হ্যালো এভরিওয়ান, আমি মোহর আর আপনারা দেখছেন দ্য বং ভয়েস। এই মুহূর্তে আমি এক কাপ চা নিয়ে চলে এসেছি আমাদের অফিসের ব্যালকনিতে। আপনাদেরকে আমি জানিয়ে দেবো আজকের ওয়েদার আপডেটস, কিন্তু তার আগে আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের আকাশের চেহারা কিন্তু অনেকটাই আলাদা কালকের থেকে। কালকে যেমন আকাশ ছিল মেঘলা, দফায় দফায় বৃষ্টি, মানে পরিস্থিতিটা একদম একেবারে কি বলবো, খিচুড়ি আর ডিম ভাজার পরিস্থিতি হয়ে উঠেছিল। লোকেরা সেটাই মানে বেশিরভাগ প্রেফার করতো, কিন্তু আজকে লোকেরা কিন্তু বিউলি ডালের সঙ্গে পোস্তটা বেশি প্রেফার করবে, এমনই একটা ওয়েদার তৈরি হয়েছে। বলা যেতে পারে যে আজকে অফিস গোয়ার্স এবং স্টুডেন্টসদের জন্য খুব স্বস্তির দিন, কারণ দেখতে পাচ্ছি রোদের ঝলক দেখতে পাচ্ছি। কিন্তু কদিন ধরে যে এত একটা মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, মানে সারাদিনই একটা অন্ধকার অন্ধকার ভাব ছিল, কিন্তু আজকে রোদ ফুটে এসেছে। তো বলাই যেতে পারে যে আজকের ওয়েদারটা খুবই মনোরম। তো আপনারা বলুন তো যে আজকে আপনাদের কি প্ল্যানস, মানে আজকে তো যেহেতু ফ্রাইডে আছে আর আগামী স্যাটারডে সানডে, তো অনেকজনেরই নিশ্চয়ই একটা প্ল্যান তৈরি হবে যে একটু ডে আউট বা অন্য কিছু, বা একটা ছোটোখাটো কোথাও চলে যাওয়া। তো সেটা নিয়ে জানান। আচ্ছা, আর একটা কথা আমি যেটা পার্সোনালি ফিল করছি সেটা হচ্ছে এই যে হঠাৎ করে একটা বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, মাঝে মধ্যে রোদ ফুটে উঠছে, এটা আমার মনে হচ্ছে একটা জিনিসের ইঙ্গিত দিচ্ছে। এটা পুজো পুজো ভাব কিন্তু আমার মনে হচ্ছে। মানে অফকোর্স এখনও পুজো অনেকটাই দেরি, কিন্তু তাই বলে আমি না ঠিক এই যে বৃষ্টির হওয়ার সময় সেই যে একটা সোদা গন্ধ আসে, তারপর রোদ ফুটে উঠেছে, এটা একটা বেশ একটা ফেস্টিভের একটা আহ্বানের একটা ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা চলুন এবার আপনাদের বরং দেখিয়ে দিই আজকের ওয়েদার আপডেটস। প্রথমে হচ্ছে কলকাতার ওয়েদারটা যদি দেখাই, সেখানে 29 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতার পরিমাণ কিন্তু 93%, মানে ভ্যাপসা গরম কিন্তু কিছুতেই আমাদের পেছন ছাড়বে না। এরপর দেখা যাক যে যেই জায়গাগুলো ইয়েলো হাইলাইটস করে সেগুলো নিয়ে আগে বরং ফোকাস করি। এবার হচ্ছে ঝাড়গ্রামের দিকে যদি যাই, এখানে 26 ডিগ্রি সেলসিয়াস, এখানে 99% হিউমিডিটি লেভেল। এরপর পুরুলিয়ার দিকে যাই, পুরুলিয়াতে 26%। সব জায়গায় মানে প্রায় দক্ষিণবঙ্গের পুরো গোটা এলাকাতেই, মানে পুরো গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আর্দ্রতার পরিমাণ অনেক বেশি, মানে রোদ থাকলেও, মনোরম ওয়েদার থাকলেও আর্দ্রতা বা এই ভ্যাপসা গরমের পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। আচ্ছা এবার চলে যাই উত্তরবঙ্গের দিকে, মালদাতেও ওখানে হিউমিডিটি লেভেল হাই, 81%। উত্তর দিনাজপুর, তারপরে দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, এই সব জায়গায় কিন্তু মোটামুটি আর্দ্রতার পরিমাণ বেশি থাকছে, কিন্তু আর একটা ক্লাউডি ওয়েদারের পরিস্থিতি থাকছে। রেনের কিন্তু সেরকম, মানে বৃষ্টির সেরকম চিহ্ন কিন্তু এখনও দেখা যাচ্ছে না। তবে কলকাতায় যদি কম্পেয়ার করা যায়, চান্সেস অফ রেন কিন্তু 62%, মানে ওই আর কি দুপুরের পর থেকে হয়তো বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজ যা দেখে মনে হচ্ছে, এই মুহূর্তে রোদের ঝলক দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টিটা একটু মনে পড়েই আসবে। তো আজকে বরং আপনারা গিয়ে এনজয় করুন, এবং যদি তাই বলে মানে ছাতা বা রেনকোট অবশ্যই ক্যারি করবেন, কারণ ওয়েদার তো ঠিক বলা যায় না। আরও এরকম ওয়েদার আপডেটস জানার জন্য চোখ রাখুন, এবং অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন দ্য বং ভয়েসকে।